রথযাত্রা উদযাপন করতেন। আমরা বিভিন্ন জায়গায় যেমন লীলা প্রসঙ্গে পাই, কথামৃতেও পাই, শ্রীরামকৃষ্ণ হচ্ছে রথযাত্রা উদযাপন করতেন। যে হচ্ছে লেখা আছে বিভিন্ন জায়গায় 1884 সালে তিনি 84 খ্রিস্টাব্দে যে বলারাম ভবনে রথযাত্রা পালন করছেন। তারপরে এর পরের বছরও 1885 খ্রিস্টাব্দে তাও তিনি বলরাম ভবনে রয়েছেন। তিনি হচ্ছে এই বলরাম ভবনে প্রায় সময় থাকতেন, সব সময় থাকতেন তা নয়, প্রায় সময় তিনি ওখানে রথযাত্রা উদযাপন করতেন। এখনও ওই বলরাম ভবনে, যে বলরাম মন্দির বলা হয়, সেইখানে রথযাত্রা উদযাপিত হচ্ছে। কীরকম তিনি রথযাত্রা উদযাপন করতেন? খুব সাত্ত্বিকভাবে। সাত্ত্বিক মানে বুঝতে পেরেছেন, কোনো কিছুর আড়ম্বর নেই, সেরকমভাবে উদযাপন করতেন। একটা ঘটনা বলি। তিনি হচ্ছেন 1884 প্রথম দিকেরটাই যাই, বলছে 3রা জুলাই, আজকে বৃহস্পতিবার, ওই দিনও বৃহস্পতিবার ছিল, ওই বৃহস্পতিবার হচ্ছে পুনর্যাত্রা ছিল। তিনি যে দুপুরবেলায় বলরাম ভবনে গেছেন, উপস্থিত রয়েছেন, তো আহারাদি করেছেন, প্রসাদ পেয়েছেন। তিনি বলতেন যে বলরামের অন্ত খুব শুদ্ধ, কেন? ওখানে জগন্নাথের নিত্য ভোগ হয়। তো দুপুরে এরকম প্রসাদ পাওয়ার পরে তারপরে ভক্তদের সাথে প্রসঙ্গ করছেন এরকম, তো প্রসঙ্গ করছেন তার বিকালেই তো রথযাত্রা উদযাপিত হবে। একটা প্রসঙ্গ আমরা বলি, তিনি কী নিয়ে কথা বলছেন, তার তো ভগবত প্রসঙ্গ ছাড়া অন্য প্রসঙ্গ নেই। তো তিনি অন্তপুরে গেছেন, তো এই দুপুরবেলা গিয়ে অন্তপুরে গেছেন, মানে ভিতরে হচ্ছে জগন্নাথ রয়েছে। তো ওখানে জগন্নাথকে বলছেন আমি একটু জগন্নাথকে দর্শন করে আসি। গিয়ে দর্শন প্রণাম একটু ফুল টুল দিয়েছেন, আর ফিরে এসে বলছেন আমি কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলাম। মানে হচ্ছে ধোয়া কাপড় পরে, যে কাপড় পরে এসেছিল অন্য জায়গা থেকে দক্ষিণেশ্বরের, সে কাপড় পাল্টে ধোয়া কাপড় পরে তিনি জগন্নাথকে দর্শন করেছেন। আর কি একটু একটু ফুলটুলু দিলাম, ফুলটুলু তিনি দিয়েছেন যা পেয়েছেন। তো এরকম আবার বলছেন কি যিনি নিরাকার তিনিই সাকার। কেউ তখন তো নরেন্দ্রনাথ রয়েছে খুব যুক্তিবাদী, বলছে আপনার এসব করার দরকার কি? তিনি তাদেরকে আবার বলছেন যিনি নিরাকার না, সর্বব্যাপক, সব জায়গায় রয়েছেন, যে তিনি আবার সাকারও বটে, আমি সব মানি, তাই নাম রূপ তারই হচ্ছে নানা রূপ, এসব বলছেন। আর তিনি বলছেন বিষয়ীদের পূজা জপ তপ যখনকার তখন, যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে, কেউ মনে মনে সর্বদাই রাম ওম রাম জপ করে। তিনি উদাহরণ দিচ্ছেন, ভগবানের বিভিন্ন নাম রয়েছে, এসব নাম জপ করে সর্বদা। জ্ঞানপথের লোকেরাও সোহম জপ করে, কারো কারো সর্বদাই জিহ্বা নড়ে, সর্বদাই স্মরণ মনন থাকা উচিত, সর্বদা স্মরণ মনন থাকা উচিত, সর্বদা ভগবানের নাম করা উচিত যতক্ষণ পারা যায়। সর্বদা নাম করব। তো ভক্তদের একটু আমরা যুক্তি সম্পর্কে বলি, আমরা কি চাই? যে আমরা একটু বিশ্রাম চাই না, যে শান্তভাবে আমাদের শরীর মন একটু বিশ্রাম করতে চাই। বিশ্রাম চাইলে কী করতে হবে জানেন? আমাদের শ্বাস প্রশ্বাসটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের শ্বাস প্রশ্বাস যদি একই নিয়মে চলে, জোরেও নয় খুব কমও নয়, উঁচু নিচু নয়। আমরা যখন দৌড়াই পরিশ্রম করে দেখবেন শ্বাস প্রশ্বাস অনিয়ন্ত্রিত থাকে। যখন আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে থাকে না, আমরা খুব বিশ্রাম অনুভব করি, খুব শান্তি অনুভব করি। তো শ্বাস প্রশ্বাস কীভাবে নিয়ন্ত্রণ করবো? তাহলে ধরুন একটা কিছু ওখানে যোগ করে দিলাম, প্রতি সাথে সাথে রাম ও কৃষ্ণ, যার যেরকম প্রিয়, রাম রাম ইত্যাদি, যে কৃষ্ণ, দেখবেন একইভাবে উচ্চারণ হচ্ছে, তো দেখবেন আমাদের শ্বাসটাও একইভাবেই চলছে। তখন দেখবেন আপনি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ হলে কী হবে? যে বিভিন্ন আমাদের সমস্যা হয়। কী সমস্যা হয়? বলছে কী থাকে? বলছে উচ্চ রক্তচাপ, তারপরে হচ্ছে শ্বাস প্রশ্বাসের যদি নিয়ন্ত্রণ হারায়, যে এরকম বিভিন্ন ধরনের সমস্যা, যে দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা, সব কিছু কিন্তু শান্ত হয়ে যাবে। আচ্ছা, ওদিকে যাচ্ছি না, রথযাত্রায় ফিরে আসি আবার। তো শ্রীরামকৃষ্ণ ওই দিন, আমরা একটা উদাহরণ দিচ্ছি, ওই দিন রথযাত্রা ওখানে পালন করবে কি, যে বিকালের দিকে ওই যে বলরাম ভবনে যে রথ রয়েছে, যে খুব সুন্দর পরিপাটি সাত্ত্বিক ব্যবস্থা বলরামের, যেই রথটা পত্র পুষ্প দিয়ে খুব সাজানো হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর ওখান থেকে বলরাম, সুভদ্রা, জগন্নাথকে এনে ওই রথে স্থাপন করা হয়েছে, আর রথ টানা হবে। শ্রীরামকৃষ্ণ এতক্ষণ বৈঠকখানা ঘরে ছিলেন, শ্রীরামকৃষ্ণ উঠে গেছেন রথ টানবেন। তো লোক যে খুব বেশি আছে তা নয়, শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলের মধ্যে কয়েকজন যারা ছিল তারাই। এখন দেখুন কীরম হয়, যে ভগবত আকর্ষণ, ভজনানন্দের আকর্ষণ কি হয়ে দাঁড়ায়। তো শ্রীরামকৃষ্ণ উঠে যে জগন্নাথকে প্রণাম করে রথের দড়ি ধরে একটু একটু টানতে শুরু করেছে, সবাইও টানছে, আর সাথে সাথে ভগবানের নাম করছে, কীর্তন করছে।
আর যেই ভগবানের নাম কীর্তন করতে শুরু হয়েছে, তো শ্রীরামকৃষ্ণ অদ্যবার্য দশা অবস্থায় সম্পূর্ণ জগতে মন নেই, যে ভগবানের মন,